মার্কেট নেই, উৎপাদনের মাল বিক্রি হচ্ছে না, কারখানা বন্ধ, বা শ্রমিকেরা ম্যানেজমেন্টের আভ্যন্তরীণ সংকট, তার মোকাবিলা ম্যানেজমেন্ট নিজস্ব ঘরে করতে পারছে না, কোনো দেয়নি। তবু আমরা আশা করি রাজ্যের সমদপ্তর যদি গঙ্গাধারী হুগলি জেলা সহ বাঁশবেড়িয়া শহর একসময় শিল্পাঞ্চল নামে পরিচিত ছিল। বর্তমানে সব কলকারখানাই বন্ধ। বাঁশবেড়িয়া পেপার মিল বহু বছর আগে থেকেই বন্ধ। ওখানে তৈরি হয়েছে একটি পাইপের ফ্যাক্টরি। এর পাশে রয়েছে কেশরাম স্পান পাইপ। 2008 সালে 1 মে বন্ধ হয়ে যায়। এখানে স্থায়ী অস্থায়ী মিলিয়ে প্রায় 2000-এরও কাছাকাছি শ্রমিক কাজ করতেন। উল্টো দিকে রয়েছে উইন্ডো গ্লাস কারখানা। 2000 সাল থেকে বন্ধ হয়ে রয়েছে। এখানে স্থায়ী অস্থায়ী মিলে 1000-এরও বেশি শ্রমিক কাজ করতেন। এখানে কাঁচ তৈরি হতো। দেশের মধ্যে সর্বপ্রথম টায়ার ফ্যাক্টরি বাঁশবেড়িয়া শাহাগঞ্জে ডানলপ, সেটিও বন্ধ হয়ে পড়ে রয়েছে বহু বছর ধরে। এখানেও হাজার হাজার শ্রমিক কাজ করতেন। তারপরেও অনেক জল গড়িয়েছে, কাজের কাজ কিছুই হয়নি। এলাকায় বেকার সমস্যা যেমন বেড়েছে, তেমনি ব্যবসার অবস্থাও খারাপ হয়েছে। কিছুদিন আগে বাঁশবেড়িয়া স্পান পাইপ কেটে ব্ল্যাকআউট বলে একটি নোটিশ লাগিয়ে দেয় মিল কর্তৃপক্ষ। এই কারখানা বন্ধ থাকলেও ইমার্জেন্সি ডিউটি চলত। ইলেকট্রিক এবং জল পরিষেবা সহ বিভিন্ন জরুরি বিভাগে মোট 30 জন কাজ করতেন। বন্ধ কেশরাম স্পান কারখানা সহ জেলার সমস্ত বন্ধ কারখানার জমিতে নতুন শিল্প হোক। পাশাপাশি বিভিন্ন দাবি, যেমন বিভিন্ন কারখানা পুরনো শ্রমিক এবং এলাকার বেকার ছেলেমেয়েদের কাজ দিতে হবে। এছাড়া একাধিক দাবি নিয়ে সিআইটিইউ এর পক্ষ থেকে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা সিআইটিইউ সভাপতি মলয় সরকার, সিআইটিইউ নেতা সুব্রত দাশগুপ্ত, শৈলেন বিশ্বাস, কুমত মালো সহ স্থানীয় এবং জেলার নেতৃবৃন্দ। আমাদের ডানলপ কারখানা দীর্ঘদিন বন্ধ কারখানার জমিতে কারখানায় করতে হবে, এটাই হচ্ছে সিআইটিইউ দাবি। কোন প্রমোটারকে দিয়ে হাউজিং কমপ্লেক্স করার জন্য আমরা এই রাস্তা, এই জমি ছেড়ে দেবো না। বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা হয়। একটা বন্ধ কারখানা খোলার দাবিতে, কারখানার সম্পত্তি রক্ষার দাবিতে, কারখানার কিছু উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই কারখানার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে ম্যানেজমেন্ট এবং সরকার প্রশাসনের যৌথ তৎপরতা, যৌথ প্রচেষ্টা, যে তার বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইয়ে আপনারা সিদ্ধারা টান টান করে দাঁড়িয়েছেন। আপনাদের সবাইকে প্রথমেই আমি লাল সালাম জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমাদের পূর্ববর্তী বক্তা বিভিন্ন যে বিরোধী দলগুলো আছে তাদের কথা হচ্ছে, অভিযোগ হচ্ছে যে বাম আমলেই সব কারখানাগুলো বন্ধ হয়েছে। কি বলবেন? বাম আমলে কারখানা বন্ধ হয়েছে, তাই এগুলো খোলার দায়িত্ব নিয়ে তো ওরা সরকার এসেছে। মানুষকে তো ওরা বলেছিল পরিবর্তন হন, তাহলে সব কলকারখানা খুলে দেবো। তাহলে সেই ভূমিকা তারা পালন করতে পারেনি কেন? বাম আমলে যে নতুন কারখানা তৈরি হয়েছে, যে শিল্পগুলো গড়ে উঠেছে, সে আপনার হলদিয়া থেকে শুরু করে বক্রেশ্বরে তাপবিদ্যুৎ কেন্দ্র, সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্র, আজকে তো আমরা প্রশ্ন করতে পারি সেই দলের কাছে যারা শাসক দল বর্তমানে, যে এই আমলে কটা কারখানা তৈরি হয়েছে, কেন এখানকার বেকার ছেলেরা, যে শিক্ষিত অশিক্ষিত সমস্ত স্তরের শ্রমিকেরা অন্য রাজ্যে চলে যাচ্ছে পরিযায়ী শ্রমিক হিসেবে। এটা তো আমাদের রাজ্যের লজ্জা। একশো করে দিয়েছে আমাদের এই বর্তমান সরকার। কারখানা বন্ধ অনেক রকম কারণ আছে। প্রথম কথা হচ্ছে কেন্দ্রীয় সরকারের শিল্পনীতি এবং আমাদের আন্তর্জাতিক ক্ষেত্রে যে লগ্নি পুঁজির দাপট, এর ফলে আমাদের এবং প্রযুক্তির যে অগ্রগতি, সেই প্রযুক্তির অগ্রগতির সাথে যদি তাল মিলিয়ে চলা না যায়, তাহলে অনেক শিল্প তার স্বাভাবিক মৃত্যু তার ঘটবে। সেই জন্য নতুন পরিকল্পনা, নতুনভাবে আবার নতুন মেশিনারি নিয়ে এসে আমরা যদি শিল্পগুলোকে বাঁচাতে পারি, সেই উদ্যোগই তো নিতে হবে। নতুন শিল্প স্থাপনের পাশাপাশি পুরনো শিল্পগুলোকে বাঁচিয়ে রাখার নীতি তো নেওয়া উচিত, যেটা বাম আমলে শুরু হয়েছিল। কিন্তু রাজ্য সরকার জন্য দাবি করেছি যে বন্ধ কারখানার জমিতে শিল্পই করতে হবে। আমাদের হুগলি জেলায় হিন্দমটর বিস্তীর্ণ এলাকায় পড়ে আছে, জমি পড়ে আছে, ডানলপের জমি পড়ে আছে। মাঝে মাঝে শোনা যায় প্রমোটাররা হাত বাড়াচ্ছে।
তাহলে আমাদের সরকার নতুন শিল্প করছে না। আর এই যে ইন্ডিয়া জুট মিল শ্রীরামপুরে, তার একটা অংশ শোনা যাচ্ছে অন্য লোককে দিয়ে দেওয়া হচ্ছে। জুট মিলের জমি যেটা চালু জমি ওটা বন্ধ রেখেছে ওরা। যে শিল্পের মালিক মুখ্যমন্ত্রীর সাথে বিদেশে যায় শিল্প আনার জন্য, সে নিজে ঘুরে এসে তার শিল্পটাকে বন্ধ করে দেয়। তাহলে চাইছেন আপনারা শিল্প জমিতে শিল্প ফিরে আসুন? আমরা চাই যে বন্ধ কারখানাগুলোকে আবার পুনরুজ্জীবিত হোক। সেখানে আমাদের যে ট্রেড ইউনিয়নগুলো আছে, দলমত নির্বিশেষে সমস্ত ট্রেড ইউনিয়নের সাথে আলোচনা করুন, সরকার আলোচনায় বসুক, শ্রম দপ্তর একটা যোগ্য ভূমিকা পালন করুন। শ্রম দপ্তরের ওপর মানুষ এখনো পর্যন্ত তাকিয়ে থাকে। সেই শ্রম দপ্তর যদি তার যোগ্য ভূমিকাটা পালন করে, তাহলে এখানকার শ্রমজীবী মানুষ উপকৃত হবে, এই এলাকার অর্থনীতি আবার নতুন করে গড়ে উঠবে। কি নাম দাদা, কি জন্য আজকে এই পথসভা? আজকের এই সভার মূল উদ্দেশ্য হচ্ছে কেশরগঞ্জ পান পাইপ কারখানা, আপনারা জানেন 2008 সাল থেকে কর্তৃপক্ষ সাসপেনশন অফার দিয়ে বন্ধ করেছে, সম্পূর্ণ একতরফা বেআইনিভাবে। এখানে এমার্জেন্সি চালু ছিল, আপৎকালীন ব্যবস্থা হিসাবে এখানে শ্রমিকরা কাজ করছে, সিকিউরিটি ছিল। গত নভেম্বরে 30 তারিখে এখানে একটা ট্রান্সফরমার আছে, যেটা হচ্ছে বিদ্যুৎ দপ্তরের অধীনে, সেখানে একটা দুর্ঘটনা হলে এখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপরে কর্তৃপক্ষ এখানে ব্যাকআউট নোটিশ দিয়ে এমার্জেন্সি স্টাফেদের কারখানার গেটের বাইরে করিয়ে দিয়েছে। এখন এই কারখানাকে সম্পূর্ণ নিরাপত্তায় আনতে হবে, বিদ্যুৎ সংযোগ দিতে হবে, কারখানা চালু করতে হবে, উৎপাদন চালু করতে হবে, এবং কারখানার মেশিন যন্ত্রাংশ সহ সমস্ত সম্পত্তি যাতে সুরক্ষিত থাকে, এই দাবিতে, কারখানায় উৎপাদন চালু করার দাবিতে আমরা এই কারখানার গেটে সভা করছি। আমরা শ্রম দপ্তরের হস্তক্ষেপ চেয়েছি, জেলা প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছি, আমরা সিআইটিউ, আমরা জেলা সিআইটিউ এবং এই কারখানার ইউনিয়ন আমরা একত্রিত হয়ে কারখানার গেটে আজকে এই কারণে আগামী দিনে কি আন্দোলন চলবে? অবশ্যই আন্দোলন চলবে। আমরা 2008 সাল থেকে কারখানার শ্রমিকরা গেটে আছে এবং এই কারখানা খোলার দাবিতে লড়াই যেমন করছে, এই কারখানাকে উৎপাদনে ফিরিয়ে আনার দায়িত্বে এই লড়াই আমাদের চলবে। কি নাম? 11 সালে আমাদের পশ্চিমবঙ্গ থেকে যারা বাইরে কাজ করতে যেত আমাদের রাজ্যে, তো এইরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি। আমরা মনে করি যে উদ্যোগটা সিআইটু এখান থেকে নিয়েছে। তার পাশে আমরা ডানলপ বাসবাড়ি চন্দ্রহাটি আছি, আমরা সবাই মিলে, আমাদের এখানে জেলা নেতৃত্ব আছে, হুগলি থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, টিভি নিউজ 10। আমরা গত 2 বছর এখানে মে দিবস উদযাপন করছি। আমাদের